গাছ হইতে নাম বাছা ফিরে দেব কুল, গাছ হইতে পড়ে গেলে মজাবে গোকুল। এবার গোপাল বলছে মা গো শোনো, আমি নামতে পারি এক শর্তে। মা বলছে কি শর্ত বাবা? বলছে শোনো মা, আমার শর্ত হচ্ছে তোমার আমার কাছে সত্য করতে হবে। কি সত্য জানো? এই সত্য করো মা গো, এই সত্য করো, এই সত্য করো মা গো, এই সত্য করো, এই সত্য করো মা গো, এই সত্য করো, এই সত্য করো, এই সত্য করো। নন্দরাজ তোমার পিতা আমায় যদি মানো, আমায় যদি মানো। রাধে রাধে। এই যে মায়েরা, নন্দরাজ কার পিতার নাম গো? কার পিতার নাম নন্দরাজ? কার্তিকে। আমাদের পাড়ায় আছে এক কার্তিক। তোমাদের পাড়ায় আছে? ও বাবার নাম নন্দ। ও না, তোমার কথাও ঠিক। জানা রে মা, আমার কথা বোঝা যায় না? আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? সমস্যা হচ্ছে না তো? তাহলে কার পিতার নাম বলো? নন্দরাজ কার পিতার নাম? বল হরি বল। খালি কীর্তন শ্রবণ করলে হবে না। কৃষ্ণ সত্য দিচ্ছে মাকে, এই সত্য করো মাগো, এই সত্য করো। নন্দরাজ তোমার পিতা আমায় যদি মারো। কিন্তু নন্দরাজ হলো কৃষ্ণের পিতা। দাদারা বলছি হরি বল, খুব ভালো লাগলো। বল হরি বল। তাহলে নন্দরাজ হলো কৃষ্ণের পিতা। কিন্তু দেখুন গোপাল ডেকে ডেকে বলছে যে মা তুমি এই সত্য করো, যদি তুমি আমায় মারো তাহলে নন্দরাজ তোমার পিতা। এবার মা বলছে শোনো শোনো গোপাল, গোপালকে তো নামাতে হবে। মা এবার একটু ছলনার আশ্রয় নিলেন। ছলনার আশ্রয় নিয়ে গোপালকে বলছে শোনো শোনো গোপাল, এই সত্য করি বাছা, এই সত্য করি, এই সত্য করি বাছা, এই সত্য করি, এই সত্য করি বাছা, এই সত্য করি, এই সত্য করি বাছা, এই সত্য করি। নন্দরাজ তোমার যদি মারি, গোপাল কি বললো? নন্দরাজ তোমার পিতা। এবার মা আলা বলা দিয়ে গোপালকে নামানোর জন্য বলছে এই সত্য করি বাছা, এই সত্য করি। নন্দরাজ তোমার পিতা, তোমায় যদি মারি। আলা বলা দিয়া রানী গোপালকে নামানো, আলা দিয়া রানী গোপালকে নামাইলো। কেসে রবি পাতি হস্ত ধরিলো, ছেড়ে দাও মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও মা। হাসতে বাক্যর খুলে দাও গো, ছেড়ে দাও মা, বাক্যর খুলে দাও গো, ছেড়ে দাও মা। ধীর অঞ্চল দিয়া গোপালে মাতিল, খুবই খারাপ। এবার আলা ভোলা দিয়ে যখন গোপালকে নামালো, কেশর ভিখারি
গোপালের দুই হস্ত খানা বেঁধে দিল। এবার গোপালে ডেকে ডেকে বলছে, "মাগো, ক্যামেরা দেখো দূরবীন বরাবর। আজকে তুমি আমায় এমন করে বেঁধেছো, তুমি আমায় ছেড়ে দাও মা। আমি না থাকিব তোমার ঘরে, অপযশ দিয়া মরে, মা হইয়া বলে নদী চোরা। আমি তোমার ঘরে আর থাকবো না।" এবারে যাই না গোপাল সারা পেয়েছে, ছুটতে ছুটতে গিয়ে পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যখন সন্তানেরা পিতার সম্মুখে গিয়ে দাঁড়ায়, তারা একটু আহ্লাদে গদগদ হয়ে একটু বেশি বেশি করে বলতে লাগে। এবার যখন পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি গোপাল, দাঁড়িয়ে এবার বলছে, "বাবা গো, আমি তো না থাকিব তোমার ঘরে, অপযশ দিয়া মরি, মা হইয়া বলে নৌনি চোরা। আমি যমুনা পার হয়ে যাব, চেয়ে চেয়ে নদী খাবো, তবু তোর ঘরে আমি আর রব না।" এবার গোপাল যখন বাবার সম্মুখে গিয়ে এমন করে বলছে, গোপালের নয়ন খানা এবার মুছে দিয়ে গোপালকে কোলে নিয়ে নন্দ মহারাজ চলেছে মায়ের সম্মুখে। এবার মা গৃহে ফিরে দেখছে, মা গোপালকে দর্শন করতে না পেরে নয়ন জলে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়েছে। এবার মায়ের গোপালকে মায়ের কোলে যখন দিল, মায়ের চৈতন্য লাভ হলো। মা এবার গোপালকে কোলে নিয়ে গোপালের বদনখানা মুছে দিয়ে গোপালকে সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে এবার গোপালকে সেবা দিয়ে সবাই মিলে ধ্বনি করতে লাগলেন, "ওরে জয় না রে গো,